এটাই হচ্ছে বংশীধর নদী। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মির্জাপুর, টাঙ্গাইল। এই যে দেখুন বংশী নদী, এখানে বংশী নদীর উপর ব্রিজ দেখা যাচ্ছে। আর এখানে তো দেখতেছি নদীর প্রশস্ততাও বেশ, এবং নদীতে পানিও অনেক। এটা হচ্ছে বংশী নদী। দেখেন এটাই হচ্ছে বংশী নদী, আর আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মির্জাপুর, টাঙ্গাইল। এই তো এখনো বাংলাদেশে দেখা যায় যে বিভিন্ন এলাকাতে এই যে নৌকায় করে মানুষ এদিক সেদিক যাচ্ছে আসতেছে। এই যে দেখুন, আর নদীর এদিকে তো প্রশস্ততা অনেক অনেক প্রশস্ততা। এখানে এই যে দেখুন যে আমার সামনে যে এটা আছে, এই যে রোডটা গেছে, এটা হলো বংশী নদীর সীমানা হলো প্রশস্ততা এই পাশ পর্যন্ত। এই যে আমি দেখে দিয়েছি এই পাশ পর্যন্ত একদম মির্জাপুরের এইদিকে এই পর্যন্ত ইয়ার পাশ। আর পুরাটাই এখন কিছু কিছু জায়গায় চর পরে আর কি হয়ে গেছে। এই তো এখন এইমাত্র একটা নৌকা আসলো, এটা আসলো নৌকা, দেখি কোথা থেকে আসলো জানি, দেখি। ও মির্জাপুর থানা, এরপরে কি চাকলেশ্বরের পরে? ও এদিকে মানে এখনো নদী ওইদিকে না? তাই এই তাই একদম যমুনার সাথে এদিক দিয়ে মিশছে, তাই না? মধুপুর। ও তাই না? এখান থেকে ওইখান থেকে ভাড়া কত এখানে? চাকলেশ্বর থেকে 20 এখানে ওইখান থেকে কত কিলোমিটার দূরে? হ্যাঁ তাই। ওইখানে কি সব মানুষ, সব ধরনের মানুষই থাকে ওইখানে? তাই এখন দেখি যে আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের বাড়ি ওইদিকে ভাই? আপনাদের বাড়ি ওইদিকে আছে, এদিকে আছে। না 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 না, এখন ওই যে বেড়াইতে গেছিলেন ওইদিকে নাকি এইখান থেকে ওইখানে বেড়াইতে গেছিলেন না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। নদীর মাঝখানে চর পড়ে গেছে, তার এই নদীর সীমানায় এই পর্যন্ত আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে নদীর প্রশস্ততা এই পর্যন্ত নদী, কিন্তু এখন বালু পরে নদীর কিছু অংশ চরে রূপান্তরিত হয়েছে। দেখেন এটা হচ্ছে মির্জাপুর, টাঙ্গাইল। এখন হাঁটতেছি বংশী নদীর তীর দিয়ে। এখানে বংশী নদীর প্রশস্ততা অনেক, গভীরতা অনেক। দেখেন এখান থেকে প্রতিদিনই টাঙ্গাইলের পুরাতন স্ট্যান্ডে মাছ বিক্রি হয়। এগুলি কি মাছ নিতেছেন? দেখি 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 দেখি। হ্যাঁ কি মাছ এগুলি? কত এটির দাম? 800। আর আপনার দি? 600। আমার দি। এটা কি ভালো মাছ? কোথায় থেকে মারছেন এগুলি? নদীর মাছ। তাই? আমি তো আপনাদের অতিথি, আমি ধামরাইয়ের মানুষ। শোনা, এখন আমার কাছে কিছু কম নেন।
বলেন এখন কত দিতে হইব? 500 টাকা দেই। না সাবেরও নেই ভাই আমার কোন সাব? তাই এনে কয় কেজি হইব? 1 কেজি হবে। 1 কেজি না? বেশি হবে। আর কিছু কম টম রাখেন, এখন বলেন কত দিতে হইব? আপনি বলেন, আমি নিয়ে যাই গে। পলিথিন না না, সামনে গিয়ে এইদিকে তো কোনো ইট নাই, দোকান টোকান নাই। দোকান দোকান তাই প্রতিদিন কি আপনারা এখানে মাছ মারেন না? প্রতিদিন আয় না। প্রতিদিন না আইলেও মনে করেন যে এগুলো পাওয়া যায় না, হঠাৎ পাওয়া যায়। তাই আচ্ছা, আমি কত দিতে হইব ভালো করে বলেন। 50 টাকা কম দিন। না শোনেন, 600 টাকা দিয়ে মনে রাখেন। না মাছ তো সুন্দর, শোনেন। না মাছ অন যাই খেয়ে কইবেন যে মাছ কি 5 টাকা তাই এরকম হ্যাঁ, কোন লাগবে তো আমার টাকা উসুল। আচ্ছা, প্রতিদিন যদি আসি আমি এখানে পাওয়া যাবে মাছ, তাই না? সামনে পড়লে পাইবেন। হ্যাঁ, আর এখানে ধরেন এখান থেকে ধামরাই মাছ নিতে কত ঘন্টা লাগবে? ইনা 10-12 সামনে গেল না রাত 12টার সময় গেলে কিচ্ছু তাই হবে না? কিছুই হবে না। আচ্ছা 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 আচ্ছা, আমি আপনার কাছে 700 টাকা দিয়ে নিই। ওকে, সমস্যা নাই, আমি নিলাম। এখন ওইদিকে চলেন একটু, কি করি। ওদিকে আমি তো